আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 109 পৃষ্ঠার এই ভিডিওতে আলোচনা করব 29 নম্বর অঙ্ক আলোচনা করব। দেখো 29 নম্বর অঙ্কে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। দেখো এখানে দুই অঙ্ক মানে কি, একটা হচ্ছে একক, দুই অঙ্ক মানে কি একটা একক, একটা হচ্ছে দশক, বুঝছো? একক মানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এই অঙ্কদ্বয়ের সমষ্টিটা 7 মানে হলো একক এবং দশক। একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুটো যদি যোগ করো তাহলে তোমার কী আসবে, 7 আসবে, ঠিক আছে? অঙ্কদ্বয়ের স্থান, এই যে অঙ্ক তুমি পাইছো, এই অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে, স্থান বিনিময় মানে কি, একক স্থানের জায়গায় দশক স্থানে নিবা, দশক স্থানের জায়গায় একক স্থানে নিবা, এটা বুঝেছে। বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা পদ সংখ্যা হতে বা থেকে 9 বেশি। ক নম্বর বলছে চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। তো দুইটা কাজ করতে বলছে এখানে, চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি বের করতে বলছে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো বোঝায়। যেমন তোমাদের আমি দেখাই এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কি, যেমন 10, যেমন 11, 12, 13, 99, হ্যাঁ, এগুলো কি দুই অঙ্ক বিশিষ্ট। যেমন এখানে আমি যদি লিখি, যেমন 11 লিখি, তো এখানে দেখো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। একক স্থানীয় অঙ্ক কি 1, আর দশক স্থানীয় অঙ্ক কি বলতো, এখানে 1 আছে, ঠিক আছে? এখন দেখো এই যে একক স্থানীয় অঙ্ক কিন্তু 1 ধরা হয়, আর এই দশক স্থানীয় অঙ্ক আমরা কি ধরি বলতো, 1, আর এখানে একটা সংখ্যা মানে কি, এটা 0, ঠিক আছে? 10 ধরা হয়। তো একক স্থানীয় অঙ্ক 1 ধরা হয়, আর দশক স্থানীয় অঙ্ক কি ধরা হয়, 10 ধরা হয়। এবার আমি যদি 3টা অঙ্ক দিই, মানে এখানে তো 2 অঙ্ক ছিল, তো 3 অঙ্ক হলে কি, তো যেমন 1, 1, 1 দিলাম, বা তুমি 2 দিতে পারো, এখানে 2 বানালাম, অথবা এখানে তুমি 2 দিতে পারো, তাও সমস্যা নেই, ঠিক আছে? তো এখন দেখো মোট কথা 3টা সংখ্যা থাকলেই হবে, 3 অঙ্ক বিশিষ্ট হবে। যেমন এই একক স্থানীয় অঙ্ক কী হয়, 1 হয়, আর দশক স্থানীয় অঙ্ক কী হবে, 1 হবে, ঠিক আছে? আর এখানে একটা সংখ্যা মানে কি, একটা 0 হবে, একটা সংখ্যা খালি মানে কি, একটা 0 হবে। এবার আসো, এবার শতক স্থানীয় অঙ্কে আসো। শতক স্থানীয় অঙ্ক মানে 1 দিবা, আর এখানে কয়টা ঘর খালি, একটা ঘর এবং 2টা ঘর খালি। দেখো শতক স্থানীয় মানে হলো 100, আর দশক স্থানীয় অঙ্ক মানে 10, আর একক স্থানীয় মানে অঙ্ক মানে 1। ওকে, এটা বুঝেছে। তো চলো, আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে কি করব, আমাদের লিখতে হবে, এখানে তো আমাদের অঙ্ক, দুইটা অঙ্ক, কোন অঙ্ক আমাদের জানা নাই, তাহলে আমরা একটা অঙ্ক আমরা x ধরবো, আর এখানে বলেছে যে x, চলক x এর মধ্যে প্রকাশ করো। তো আমরা লিখবো মনে করি একক স্থানীয় অঙ্ক হলো x, এবং দশক স্থানীয় অঙ্ক আমরা এই 7 থেকে, এই 7 থেকে আমরা x বিয়োগ করব। তো চলো দেখাই তোমাদেরকে। মনে করি একক স্থানীয় অঙ্ক হলো x, সুতরাং দশক স্থানীয় অঙ্ক এই 7 থেকে -x বাদ দিলাম, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এখন দেখো এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের 7 আসতে হবে, এই দুইটা সংখ্যা যোগ করলে কী হবে, 7 হবে। এখন দেখো এই x লিখবো, ঠিক আছে? তো যোগ করবো না আমরা, যোগ করলে কী হবে, এই যোগ চিহ্ন দিতে হবে, আর এই 7-এর 7 লিখবো, এই মাইনাসের মাইনাস লিখবো, আর এই x এর x লিখবো। তো এই x এর সাথে এই 7 - x যোগ করবো, ঠিক আছে? এখন দেখো এখানে +7, এটা হচ্ছে -7, এটা হচ্ছে সরি, এখানে +x, এখানে হচ্ছে -x। +x -x কি যায়, কাটা যায়, থাকে কি 7, +7 থাকে। তো আমরা এই দুটো সংখ্যা যোগ করলে কি আসে, 7 আসে। তো আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, না, একটা হচ্ছে একক স্থানীয়, একটা হচ্ছে দশক স্থানীয়। এখন আমাদের কী করতে হবে, এই একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করব, আর দশক স্থানীয় মানে কি বলতো 10। তো দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা কি 10 গুণ করব। তো আমরা আগে দশক স্থানীয় অঙ্ক আগে থাকে না, একক স্থানীয় অঙ্ক পরে থাকে না। তো আমরা একক, দশক, শতক, হাজার অঙ্ক গুনি না, তো আমরা এখান থেকে তো লিখবো নাকি, বাম পাশ থেকে লিখবো। তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক আগে লিখতে হবে। তো দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা কি লিখবো, 10 গুণ করব। তো এখানে লিখবো কি, 10 লিখে গুণ চিহ্ন দিব, ব্র্যাকেট, কত লিখবো, 7 - x, 7 - x। এখানে গুণ চিহ্ন না দিলে চলে, ব্র্যাকেট দিলে গুণ বোঝায়, ব্র্যাকেট। ওকে, এবার যোগ করব, মানে দুটো সংখ্যা যোগ করবো না, সেজন্য যোগ চিহ্ন দিব। আবার একক স্থানীয় কত, একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ করবো, 1 গুণ করবো। তো 1 এই ইন্টু মানে গুণন কত, x। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করলাম, একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করলাম। এখন আমরা গুণ করব, 10-এর সাথে 7 গুণ করলে 7×10 = 70 হয়, আর এই মাইনাসে প্লাসে গুণ করলে কিছু নাই, মানে প্লাসে মাইনাসে গুণ করলে কী হয় বলো তো, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, আর 10-এর সাথে আমরা x গুণ করলে কী হবে, 10x হবে। এই প্লাসের প্লাস, x-এর সাথে 1-এর সাথে x গুণ করলে x-ই হয়। ওকে, এখন দেখো এখানে -10টা x, এখানে হচ্ছে +1টা x। তো 10টা x থেকে -10টা x থেকে +1টা x বাদ দিলে কত থাকবে, 9x থাকবে। তো এই সমান 70 লিখবো, তো মাইনাস কি থাকবে, 9x থাকবে। তো সংখ্যাটি কী দাঁড়াচ্ছে বলো তো, 70 - 9x।
70 মাইনাস কী হয়েছে বলো 9x। এখন আমাদের কী বলছে এখানে, চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি কী, প্রদত্ত সংখ্যাটি কী বলতো, এই যে x আছে এখানে, তো প্রদত্ত সংখ্যাটি কী দাঁড়াচ্ছে 70 মাইনাস 9x। তো আমরা একটা মান বের করলাম। এবার দ্বিতীয়তে কী বলছে, স্থান বিনিময়কৃত সংখ্যাটি কী লেখো, মানে স্থান বিনিময়কৃত সংখ্যাটি কী, তো আমরা লিখবো স্থান বিনিময়কৃত সংখ্যা। তো আমি এখানে লিখলাম, সুতরাং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি, এখানে আমাদের বলছে যে এখানে কী বলছে দেখো, বলছে কি এই যে অঙ্কদ্বয় কী করতে হবে, এই যে স্থান বিনিময়কৃত সংখ্যাটি কী হবে। তো আমরা লিখলাম যে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে সংখ্যাটি কী হবে, যেমন স্থান বিনিময় মানে স্থান বিনিময়ে একক স্থানীয় অঙ্ক 1 থাকে, দশক স্থানীয় অঙ্কই থাকে 10 থাকে, আর শতক স্থানীয় অঙ্কই থাকে 100 থাকে, ঠিক আছে। তো আমরা একক স্থানীয় জায়গায় 10 গুণ করব, আর দশক স্থানীয় অঙ্ক জায়গায় আমরা 1 গুণ করব, মানে আমরা স্থান বিনিময় করব। যেমন 10-এর জায়গায় 1 গুণ করব, আর 1-এর জায়গায় কী করব 10 গুণ করব। যেমন এখানে একক স্থানীয় অঙ্কের সাথে আমরা কী গুণ করব, 10 গুণ করব। আর দশক আগে আমরা একক স্থানের সাথে 1 গুণ করতাম, এখন আমরা স্থান বিনিময় করব, তো একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করব। তো একক স্থানে কত x, এর সাথে কত গুণ করব, 10 গুণ করব। 10-এর সাথে x গুণ করলে কী হবে, 10x হবে, মানে 10x লিখব, 10x, মানে 10-এর সাথে x গুণ করলে কী হবে, 10x হবে, আর এই ফেলাস দিব। এবার আসো আমরা কি করব, আমরা একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করলাম, এবং এই দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করব। তো দশক স্থানীয় কত, এই দশক স্থানীয় অঙ্কের সাথে যদি আমরা 1 গুণ করি, তো 7 মাইনাস x এটাইতে হবে, মানে একের সাথে যে সংখ্যায় গুণ করি না কেন সেইটাইতে হবে। তো আমরা এই দশক স্থানীয় অঙ্কের সাথে যদি আমরা 1 গুণ করি, তো কী হবে, 7 মাইনাস x হবে, মানে একের সাথে এই 7 মাইনাস x গুণ করলে একই তো হবে, মানে এটাই তো হবে, মানে একের সাথে 7 মাইনাস x গুণ করলে 7 মাইনাস xই হবে। ওকে, সেটা তুমি লিখে আমি দেখাই দিই, এটা 1 এই ব্র্যাকেট মানে গুণ 7-এর 7 মাইনাস মাইনাস x-এর x, মানে একের সাথে এই দশক স্থানীয় অঙ্ক গুণ হবে। তো 1 কোথায় পেলাম, 1 হলো তোমার একক স্থানীয় অঙ্ক 1 হয়, আর দশক স্থানীয় অঙ্ক কী হয় 10 হয়। তো দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা একক স্থানীয় গুণ করলাম, আর দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা একক স্থানীয় অঙ্ক গুণ করলাম। ওকে, এবার 10x এর 10x হবে, ফেলাস সরি ফেলার সাথে এই ফেলাস গুণ করলে ফেলাস হয়, আর 1-এর সাথে 7 গুণ করলে 7 হয়, ফেলার সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, 1-এর সাথে x গুণ করলে x হয়। এখন দেখো এখানে 10x ফেলাস, এখানে হচ্ছে মাইনাস x একটা, তো 10টা ফেলাস x থেকে একটা x বাদ দিলে থাকে 9টা x, তো 9x ফেলাস 7, 9x ফেলাস 7। তো আমরা এখানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা এই সংখ্যাটি পেয়েছি। ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তারপরে দেখো খ নাম্বার কী বলছে, সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি কী নির্ণয় করো, এখন দেখো আমরা পুরো প্রশ্নটা পড়ি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের সমস্যা হলো 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, হ্যাঁ, তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রদত্ত সংখ্যা থেকে কী বলতো, 9 বেশি। এখন দেখো, তো আমরা প্রথম সংখ্যা পেয়েছি কত বলো তো, প্রথম সংখ্যা পেয়েছি আমরা এটা 70 মাইনাস 9x, কী পেয়েছি 70 মাইনাস 9x পেয়েছি। আর অঙ্ক স্থান বিনিময় করলে সংখ্যাটি কত পেয়েছি বলো তো, 9x প্লাস 7, 9x প্লাস 7। তো আমাদের এখানে কী বলছে কি, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত, আমরা অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যা পাইছি 9x প্লাস 7 পেয়েছি, তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রদত্ত সংখ্যা কোনটা, এই প্রদত্ত সংখ্যা মানে আগেরটা কথা বলেছে, এই সংখ্যার সাথে কত বেশি হবে, 9 বেশি হবে, মানে এই সংখ্যার সাথে আমরা 9 যোগ করব। তো আমরা কি লিখবো, খ নম্বর দিয়ে শর্ত মতে লিখব। শর্ত মতে মানে কেন শর্ত মতে দিলাম, কারণ এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, ঠিক আছে। কিন্তু এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের সাথে, হ্যাঁ, স্থান বিনিময়ের সাথে এটা কি হবে, এই যে স্থান বিনিময় সংখ্যা আমরা আগে লিখবো। স্থান বিনিময় সংখ্যা কী আছে, 9x প্লাস 7, 9x প্লাস 7 ইকুয়াল, ফলত সংখ্যার সাথে কত বেশি হবে, 9 বেশি হবে, মানে এখানে একটা সংখ্যা পেয়েছি, এখানে একটা সংখ্যা পেয়েছি। তো আমরা জানি দুইটা সংখ্যা পেলে, দুইটা মান একই পেলে তার মানে কি লিখি, ফোর্স মতে অথবা শর্ত মতে লিখি। তো আমরা শর্ত মতে লিখলাম, তো এটা সমান এটা হবে না, তো এটা লিখেছি, এখন লিখবো এটা 70 মাইনাস 9x। তো আমাদের বলছে ফলত সংখ্যার সাথে কত যোগ করতে, 9 যোগ করতে। আমরা ফলত সংখ্যা এর সাথে আমরা 9 যোগ করবো, তো প্লাস 9, প্লাস কত 9। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা চলকগুলা, এখানে একটা 9x একটা চলক, এখানে একটা চলক, এই চলকগুলো আমরা এক পাশে রাখবো, ঠিক আছে। সমান থাকলে কী হলো, তো বা হয় 9x এ 9x রাখবো, প্লাস 7 ওই পাশে নিয়ে যাবো, তো মাইনাস 7 হয়ে যাবে। আর এখানে মাইনাস 9x, এইটা আছে মাইনাসে অবস্থা আছে, তো মাইনাস 9x এই পাশে আনলে প্লাস 9x হয়ে যাবে, প্লাস 9x হয়ে যাবে, ইকুয়াল। আর এখানে 70-এর 70 লিখবো, আর এই প্লাস 9-এর প্লাস 9 লিখবো, আর এখানে প্লাস 7 ওই পাশে গেলে মাইনাস 7 হয়ে যাবে।
তো বা দেখো 9x করে এসে বলো তো 9 9 18 18x ইকুয়াল 70 থেকে আমরা এটা বিয়োগ করব, 70 থেকে আমরা 9 যোগ করব, তো কত হবে 70 এর সাথে 9 যদি আমরা যোগ করি হবে তোমার 79 থেকে আমরা 7 বিয়োগ করব, তো 79 থেকে 7 বিয়োগ করলে কত হবে 79 থেকে 7 বিয়োগ করলে আমাদের হবে 72, তো এখানে আমরা 72 লিখব। ঠিক আছে, এখন দেখো এই 18 সাথে x কি আছে গুণ আছে, এই 18 যদি পাশে ফাটিয়ে দিই কী হবে ভাগ হয়ে যাবে, তো আমরা সাধারণত x এর মান বের করব, সেজন্য আমরা x রেখে দিব এখানে, এই 18 সাথে x কি আছে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো 72 থাকবে উপরে, নিচে থাকবে কি 18। ওকে, এখন সুতরাং এই x ইকুয়াল এই 72কে তুমি 18 দ্বারা ভাগ করো, 72কে 18 দ্বারা ভাগ করলে হবে 4, মানে x এর মান কি আসছে 4 আসছে, x এর মান কি হলো 4 হলো। ওকে, তো আমাদের এখানে আমাদের বলছে কি সংখ্যাটি নির্ণয় করতে বলছে, কি বলছে সংখ্যাটি, মানে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যা কোনটি বলো তো, এই সংখ্যাটি এটা না, এটা কিন্তু স্থান বিনিময় করছে যে এই সংখ্যা এটা না, বলছে সংখ্যাটি এটা হচ্ছে সংখ্যাটি, এই সংখ্যাটি কত 70 - 9x না, তো এখানে কিন্তু x এর মান আমরা তো পেয়েছি, x এর মান 4 পেয়েছি, তো আমরা এই x এর জায়গায় কী লিখবো 4 লিখবো, তো 9 এর সাথে x কি আছে গুণ আছে, তো x এর জায়গায় কী লিখবো বলো তো 4 লিখবো। ঠিক আছে, তো আমরা লিখবো সুতরাং সংখ্যাটি কী লিখবো বলো তো 70 - 9 এর সাথে x কি আছে গুণ আছে, তো x মানে কত বলো তো 4, এই 4 লিখলাম ইকুয়াল এই 70 লিখবো এই মাইনাসে মাইনাস 4 নং 36, 4 নং কত বলো তো 36। ওকে, তো আমরা কি করব এই 70 থেকে আমরা এই 36 কী করবো বিয়োগ করবো, 70 থেকে যদি আমরা 36 বিয়োগ করি আসবে কত 34, কত আসবে 34, এই হলো অ্যান্সার, এই কী বলো তো অ্যান্সার। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর অঙ্ক আরও সহজ। প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে, কি বুঝেছে এখানে, দৈর্ঘ্য কাকে নির্দেশ করে আর প্রস্থ কাকে নির্দেশ করে, যে অঙ্কদ্বয় যেমন প্রদত্ত সংখ্যাটি, প্রদত্ত মানে আমরা যে আগে সেই সংখ্যাটি পেয়েছি সেটার কথা বলছে, যে আমরা সংখ্যা পেয়েছি কত 34 পেয়েছি, কত পেয়েছি বলো তো 34 পেয়েছি। দেখো এই সংখ্যাটি আমরা কত পেয়েছি 34 পেয়েছি, তো বলছি কি ওই যে আমরা ওই যে দুইটা সংখ্যা যোগ করলে দুইটা অঙ্ক যোগ করলে একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তো একক স্থানীয় অঙ্ক কি ধরেছিলাম আমরা x ধরেছিলাম না, x এর মান কত পেয়েছি 4 পেয়েছিলাম না, তো আমরা একক স্থানীয় অঙ্ক 4 যে পেয়েছি এই 4কে আমরা ধরবো দৈর্ঘ্য, আর দশক স্থানীয় অঙ্ক কি ধরেছিলাম ওই যে 7 - x ছিল, x এর মান কত 4 ছিল, তো 7 থেকে আমরা যদি 4 বাদ দিই কত থাকে 3 থাকে, তো দশক স্থানীয় অঙ্ক কত ছিল 3 ছিল, তো আমরা দশক স্থানীয় অঙ্ককে কী ধরবো প্রস্থ ধরবো, কী ধরবো প্রস্থ ধরবো। ঠিক আছে, তো এখানে কি বলছে তবে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে হলো এখানে দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু সূত্র আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, তারপরে কি বলছে কর্ণটিকে কোনো বর্গের বাহুর ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো তোমার √2 বাহু স্কয়ার, √2 বাহুর দৈর্ঘ্য। তো চলো আমরা লিখি যে আমরা এই যে এখানে ফলত সংখ্যাটি কোথা থেকে পেয়েছি, খ থেকে পেয়েছি, তো আমরা লিখব খ নম্বরে খ হতে পাই একক স্থানীয় অঙ্ক হলো 4, আর এবং দশক স্থানীয় অঙ্ক কী পেয়েছি ওই যে 7 - x ছিল না, তো x এর জায়গায় আমরা কী লিখলাম 4 লিখলাম। ঠিক আছে, দেখো এখানে এই দশক স্থানীয় অঙ্ক কী ছিল 7 - x, তো আমরা এখানে 7 - x এর জায়গায় কী লিখলাম 4 লিখলাম, তো 7 থেকে 4 গেলে থাকে কত, মানে 7 থেকে 4 বাদ দিলে থাকে 3। তো এবার আসো আমাদের কি বলছে, তো আমাদের এখানে কি দরকার, দেখো এখানে বলছে যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, তো দৈর্ঘ্য জানতে হবে আমাদের, তো সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা কি ধরলাম 4 ধরলাম, মানে 4 সেমি, এবং প্রস্থ কত সেমি 3 সেমি। ওকে, তো সুতরাং আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন দেখো এই রুট লিখবো, দৈর্ঘ্য কত বলো তো 4, এই 4 লিখবো, আর এই দৈর্ঘ্য কি আছে স্কয়ার দিলাম, ফেলাস, প্রস্থ কত 3 লিখবো, প্রস্থের উপরে কি আছে স্কয়ার দিব। দেখো 4f স্কয়ার মানে হলো 4 4 16, মানে 4f স্কয়ার মানে কি 4 × 4, মানে 4 4 কত 16 লেখা হয়েছে, ফেলাস 3f স্কয়ার মানে 3 × 3, মানে 3 3 9 লেখা হলো, 16 সাথে 9 যোগ করলে কত 25 হবে। এখন দেখো তুমি যদি 25কে রুট করো তাহলে হবে 5, তো 5 সেমি, কত 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এখানে কি বলছে, কর্ণটির কোনো
কি বলছে, কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করছি, কর্ণের দৈর্ঘ্য কত পেয়েছি বলো তো, এই কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে 5 সেমি পেয়েছি। তো কী বলছে এখানে, কর্ণটিকে, যে এই যে কর্ণ পাইছি আমরা কত পাইছি 5 পেয়েছি, এই কর্ণটিকে বর্গের বাহু ধরে, তো আমরা কর্ণটিকে বর্গের বাহু ধরতে হবে। তো সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য কত সেমি, 5 সেমি। মানে এই কর্ণটাকে আমরা কি ধরতে হবে, বর্গের বাহু ধরতে হবে। তো কর্ণ কত 5, তো আমরা বর্গের বাহু দৈর্ঘ্য কত 5 ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √2 গুণ বাহু দৈর্ঘ্য। এখন √2 এর √2 লিখলাম, গুণের গুণ, বাহুর দৈর্ঘ্য কত বলো তো 5 লিখলাম। দেখো 5 এর সাথে √2 গুণ করলে হবে 5√2 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা গ নম্বর অঙ্কটা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।